প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু উঠে আসার সম্ভাবনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই মর্মে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বড়সড় একটি বার্তা কিন্তু উঠে এসেছে। অবশ্যই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তো কিছুটা অনুমান করে নিয়েছেন যে কি বিষয় সংক্রান্ত এই ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকে 2009-এর নিয়োগ থেকে আরও একবার একটি গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু উঠে আসছে, যেখানে যোগ্য হয়েও বঞ্চিত হয়েছেন প্রার্থীরা, অর্থাৎ নন পিটিশনার প্রার্থীরা। তাদের তরফ থেকে একটি বার্তা উঠে আসছে। এই মর্মে বার্তা যে নির্ধারিত ডেডলাইনের মধ্যে তারা মামলাকারী হতে পারেননি, মামলা দাখিল করতে পারেননি, পিটিশনার হতে পারেননি, এ কারণেই কি তারা বঞ্চিত থেকে যাবেন? এই প্রশ্ন তারা তুলছেন। কেন ডিপিএসসি এই মর্মে তাদেরকে বার্তা দেয়নি? কোর্টের যখন নির্দেশ এলো যে কাট অফ ডেট সংক্রান্ত বিষয়, কেন ডিপিএসসি এই বিষয়ে তাদেরকে বার্তা দেননি? তবে এই সংক্রান্ত বিষয় বন্ধুরা জানিয়ে রাখি, বিভিন্ন আইনানুগ প্রসেস থাকে এবং বিভিন্ন অ্যাক্টকে মান্যতা দিয়েই কিন্তু প্রসিডিওর চলে, সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে প্রার্থীদের তরফ থেকে যে বার্তা উঠে এসেছে, অবশ্যই প্রাথমিকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে নন পিটিশনার প্রার্থীদের ক্ষেত্রে নর্থ 24 পরগনা প্রাথমিকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে আরও একবার নন পিটিশনার প্রার্থীদের জোরালো বার্তা উঠে এসেছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের নিয়োগ তারা পাচ্ছেন, নিয়োগপত্র পাচ্ছেন, ডিপিএসসিতে তারা জোরদার আন্দোলন কর্মসূচি, আমরণ অনশন কর্মসূচি পালন করবেন, সেরকমই একটি বার্তা কিন্তু উঠে এসেছে। অফিসিয়ালি ডেট ঘোষণা এখনও পর্যন্ত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসেনি, কি হবে না হবে পরবর্তীকালের বিষয়। তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আরেকবার জানিয়ে রাখি, একেবারে নর্থ 24 পরগনার গুরুত্বপূর্ণ প্রাথমিকের একটি গ্রুপ থেকে সরাসরি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বার্তা উঠে এসেছে যে নন পিটিশনার প্রার্থীরা যারা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে মামলা করতে পারেননি, তারা চাইছেন এবারে বারাসাত নর্থ 24 পরগনার ডিপিএসসির সামনে জোরদার আন্দোলন করতে। যতক্ষণ না পর্যন্ত তারা নিয়োগপত্র পাচ্ছেন, তারা অনশন কর্মসূচি, আমরণ অনশন কর্মসূচি, আন্দোলন কর্মসূচি পালন করবেন, এই মর্মে একটি বার্তা উঠে এসেছে। এটি কবে থেকে ফলপ্রসূ হচ্ছে, কিভাবে প্রসিডিওর এগোবে, কবে কি ডেডলাইন, তা অফিসিয়ালি এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রার্থীদের তরফ থেকে একটি বার্তা কিন্তু উঠে এসেছে, যারা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে মামলা করতে পারেননি উক্ত প্রার্থীদের তরফ থেকে। তো সেই সূত্র ধরে যে বার্তাটি উঠে আসছে, একটি বার্তা যে 2009 প্রাইমারি নর্থ 24 পরগনার বারাসাত ডিপিএসসিতে চরম আন্দোলন দরকার। 16 বছর হলো, আর 9 পরীক্ষা দেওয়ার বয়স ও মানসিক বয়স শেষ। শুধুমাত্র পিটিশনার না হতে পেরে চাকরিপ্রাপ্ত পিটিশনারদের থেকে হাই কাট অফ মার্কস পেয়ে চাকরি না পাওয়ার বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে হবে, এই মর্মে কিন্তু তারা বার্তা দিচ্ছেন। এবং অবশ্যই এখানে মনে রাখা দরকার যে এই নিয়োগের ক্ষেত্রে অবশ্যই একটা কাট অফ ডেডলাইন ছিল। মহামান্য কলকাতা হাইকোর্ট একটা নির্ধারিত ডেডলাইন, অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয় নির্ধারিত কাট অফ ডেডলাইনকে ভিত্তি করে এই নিয়োগ এগিয়েছে। পাশাপাশি বিভিন্ন অর্ডার, কনসার্নের ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রসিডিওর চলেছে। তবে সেক্ষেত্রে যারা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে পিটিশনার হতে পারেননি, তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং চাইছেন যে এইভাবে তাদেরকে বঞ্চিত করা চলবে না। তারা অবশ্যই কোর্ট পারমিশন নিয়ে ডিপিএসসির সামনে আমরণ অনশনে বসতে চাইছেন, যতদিন না পর্যন্ত তারা নিয়োগপত্র পাচ্ছেন। তো চাকরিটা তাদের দরকার, এই মর্মে তারা বার্তা দিয়ে কিন্তু একেবারে কোর্ট পারমিশন নিয়ে ডিপিএসসির সামনে আমরণ অনশনে বসতে চাইছেন এবং তারা নিয়োগপত্রর দাবি করছেন, এই মর্মে একটি বার্তা কিন্তু উঠে এসেছে নন পিটিশনার প্রার্থীদের তরফ থেকে। অবশ্যই নর্থ 24 পরগনা প্রাথমিকে 2009 রিক্রুটমেন্ট রিলেটেড এই খবর আপডেট, এবং তাদের তরফ থেকে নন পিটিশনাররা কিন্তু এই বার্তা দিয়েছেন একটি সামাজিক গণমাধ্যমের। তো সেই সূত্রে বার্তাটি উঠে আসলো, যতটুকু তথ্য উঠে আসলো সবটাই কিন্তু প্রোভাইড করলাম। পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে, কোর্ট পারমিশন কবে আসছে, কবে প্রসিডিওর এগোবে, কবে ডেডলাইন ঠিক হবে, কবে থেকে তারা কর্মসূচি পালন করবেন ডিপিএসসির সামনে নর্থ 24 পরগনার ক্ষেত্রে, তা জানতে পারলে আমরা কিন্তু সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।